এই ইতিকাফের গুরুত্বটা কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ফরজ হওয়ার পর থেকে নিয়ে যে বছর তিনি ছিলেন, প্রতি বছর তিনি শেষ দশকে রোজার ইতিকাফ করতেন। প্রথম তিনি যখন ইতিকাফ বিষয় শুনলেন, রমাদান মাসে ইতিকাফ করতে হয়, তিনি রমাদান শুরু হওয়ার দিন সঙ্গে সঙ্গে ইতিকাফের মধ্যে বসে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম তার সঙ্গে বসে গেলেন। এমন সময় জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জিনিসটা তালাশ করার জন্য, খোঁজার জন্য রমজানের শুরুতে ইতিকাফে বসেছেন, এটা এই দশকে না, সামনে আপনি পেয়ে যাবেন। সামনে আপনি আল্লাহর নবী দ্বিতীয় দশকে বসলেন, অর্থাৎ মাঝখানের দশকে বসলেন। জিবরিল আমিন আবার এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জিনিসটা খোঁজার জন্য, তালাশের জন্য আপনি ইতিকাফের মধ্যে বসছেন, এটা এই দশকে না, সামনে পাবেন। এই দশকে না, সামনে পাবেন। আল্লাহর নবী আবার যখন শেষ দশকের মধ্যে বসলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তোমরাও বসো। আল্লাহর নবী কি খুঁজতেছিলেন? ইতিকাফ যে ব্যক্তি করে, আমার আল্লাহ তাআলা ও অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে শবে কদর নামক রাতটা নসিব করে দাও। আর যে ব্যক্তি শবে কদর পেল, 83 বছর 4 মাস রাত দিন 24 ঘন্টা একাধারে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা শবে কদর নামে একটি রাত যা দিয়েছেন তা সে ব্যক্তি পেয়ে গেল। তাহলে ইতিকাফকে আমরা শবে কদরের তালাশের জন্য, কিসের জন্য বলে? শবে কদরের তালাশের জন্য। যে ব্যক্তি ইতিকাফ পেল, 83 বছর 4 মাস রাত দিন ইবাদতের সওয়াব সে পেয়ে গেল, তার থেকেও বেশি। আপনার মনে করেন কোন আমল কবুল হলো না, রোজা কবুল হলো না, হজ কবুল হলো না, যাকাত কবুল হয় না, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ তাআলা ডাক দিল, বান্দারে তোমার নামাজ কই, রোজা কই, হজ কই? কিছুই তো দেখি না। বলে আল্লাহ করেছিলাম, বলে কবুল হয় নাই। যখন আল্লাহ বলবে বান্দারে কবুল হয় নাই, যাও তোমার জন্য জাহান্নাম দিয়ে দিলাম, বান্দা সেদিন দাঁড়িয়ে বলবে, আল্লাহ নামাজ কবুল হয় নাই, রোজা কবুল হয় নাই, হজ কবুল হয় নাই, কিন্তু আজকে তোমার কাছে একটা জিনিস জানতে চাই। বুঝলাম কিছুই কবুল হয় নাই, শবে কদর নামের একটা রাত যে ছিল, ওই রাতটা আমার জীবনের যে বয়স আমি পেয়েছি তার থেকেও তুই বেশি মর্যাদাপূর্ণ রাত। আল্লাহ, ওই একটা রাত যদি তুমি কবুল করে থাকো, অন্তত ওই সিলাই মাফ করে দাও। একটি রাত মানে একটা জীবনকাল, একটি রাত মানে একটা জীবনকাল। 70 বছর বাঁচা মানুষটা কোনো গ্যারান্টি নাই, 80 বছর মানুষটা বাঁচবে কোনো গ্যারান্টি নাই, 60 বছরে মানুষ মারা যায়, 50 বছরে মানুষ মারা যায়, 40 বছর বয়সে মানুষ মারা যায়। কিন্তু 40 বছরের ভিতরে একটা শবে কদর যদি আপনি তালাশ করে ওই আমল করতে পারেন, আর শবে কদর যদি আল্লাহর দরবারে কবুল করাইতে পারেন, তাহলে আপনার জীবনটা যদিও 40 বছর ছিল, আল্লাহ বলেন একটা জীবনকালের থেকেও ডবল আমি তোমাকে দিয়ে দেব। 83 বছর 4 মাস রাত দিন ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, তার থেকে বেশি সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেব।